স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমার অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রতিগোষ্ঠী মানে 1 করে 1 × 8 = 8। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1770, 1707, 1877, 1807 খ্রিস্টাব্দে, 1707 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন 1756 খ্রিস্টাব্দে 20 জুন। অন্ধহত্যার প্রচারক হলেন উত্তরে হলওয়েল। শব্দবিলোপ নীতি প্রবর্তন ছিলেন উত্তরে ডালহৌসি। অধীনমূলক মিত্রনীতি সর্বপ্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল উত্তরে মাদ্রাজ। প্রশ্ন 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির রাজধানী ছিল উত্তরে ওটকামুন্দ। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি একটি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান আর শেষ ছিলেন সিরাজউদ্দৌলা। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1757 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয়? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল? আলীবর্দীর শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল। বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? ফোর্ট উইলিয়াম দুর্গ। কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়। বাংলায় কে ইজাদারি ব্যবস্থা চালু করে? লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজাদারি ব্যবস্থা চালু করেন। কত খ্রিস্টাব্দে এসি সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে এসিটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পলাশী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দের 23 জুন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশী যুদ্ধ হয়েছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়। টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়? পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি বলবৎ হয়। কর্নওয়ালিস কোড কাকে বলে? 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়। কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে যে কোড বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্নওয়ালিস কোড বলে। 3 থেকে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম রয়েছে দস্তক কাকে বলে? তার রয়েছে ইঙ্গ মহীশূর যুদ্ধ কাকে বলে? 1+1। ভালো করে উত্তর দেখে নাও, আমি আর মুখে বলছি না। মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে। পরের প্রশ্ন আলীনগরের সন্ধির শর্তগুলি কী ছিল? বা আলীনগরের সন্ধির শর্তগুলি লেখো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পলাশীর লুণ্ঠন কাকে বলে? পরের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, টিকা লেখো 76-এর মন্বন্তর। পরের প্রশ্ন দিয়ানি লাভ বলতে কী বোঝো? পরের প্রশ্ন টিকা লেখো উডের প্রতিবেদন। পরের প্রশ্ন মেকলে মিনিট কি? মিনিটের আইনে কি বলা হয়েছিল? পরের প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্যবাদী কারা? 4 থেকে রয়েছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। পরের প্রশ্ন পলাশী যুদ্ধের কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষমতা বিস্তার। 2 দিয়ে নবাবের সঙ্গে মতানৈক্য। 3 প্রথাগত নিয়ম অনুযায়ী উপঢৌকন না পাঠানো। 4 দিয়ে পয়েন্ট করবে বিশ্বাসঘাতকতা। পলাশী যুদ্ধের ফলাফল। 1 সিরাজউদ্দৌলার পরাজয় ও ক্ষমতাচ্যুতি। ভারতের ব্রিটিশ শাসনের সূচনা। 3 বাংলার অর্থনীতি ও সমাজের উপর প্রভাব। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ফারুক সিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? তার সঙ্গে ইজাদারি ব্যবস্থা বা বন্দোবস্ত কে কবে চালু করেন? ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে ইংরেজ ও নবাব সম্পর্কে অবনতি। 2 দিয়ে পয়েন্ট করে বাণিজ্যিক অধিকারে আইনগত স্বীকৃতি। 3 কোম্পানির সুবিধা লাভ। এবার তোমরা পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? তার সঙ্গে রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে পলাশী যুদ্ধ ও বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। দেখে নাও। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে পয়েন্ট করবে পলাশী অপেক্ষা বক্সারের অধিক গুরুত্ব। 1 দিয়ে পয়েন্ট করবে ভাগ্য নির্ণায়ক যুদ্ধ হিসাবে। 2 ঔপনিবেশিক শাসনের দৃঢ়তায়। 3 বাংলায় আধিপত্য প্রতিষ্ঠায়। 4
উত্তর ভারতের আধিপত্যের সূচনা। 5 আর্থিক লুণ্ঠনের সূচনায়। পরের প্রশ্ন, ভারতের কোম্পানির আমলে পুলিশ ব্যবস্থা সম্পর্কে কি জানো তা লেখো। তার সঙ্গে রয়েছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উডের ডেসপ্যাচের গুরুত্ব উল্লেখ করো। 3+2। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে মেন পয়েন্ট করবে পুলিশ ব্যবস্থা, তার মধ্যে একদিন সাব পয়েন্ট করবে নতুন রূপে গঠনের উদ্যোগ। 2 ইংরেজ ম্যাজিস্ট্রেটদের নিয়োগ। 3 থানা ব্যবস্থার প্রবর্তন। 4 দারোগা ব্যবস্থা বিলোপ। 5 কালেক্টরদের দায়িত্ব। 6 আইনে শাসন প্রতিষ্ঠা। এবার তোমরা পরবর্তী প্রশ্নের উত্তর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের ডেসপ্যাচের গুরুত্বটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা প্রশ্নটা দেখে নাও।